বিহারের এসআইআর মামলার শুনানিতে এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল বিভিন্ন রাজনৈতিক দল। বিহারে খসড়া ভোটার লিস্ট থেকে 65 লক্ষের নাম বাদ পড়ায় এবার সরব হয়েছে বিরোধী দলগুলি। বুথে বুথে রাজনৈতিক দলের এজেন্ট থাকা সত্ত্বেও কমিশনের দেওয়া তালিকা ধরে চিৎকার হচ্ছে কেন? কি করছেন এজেন্টরা? ভোটার নাম বাদ দেওয়ার যাওয়া সংক্রান্তর বিষয়ে এবার তারা আপত্তি করছেন না কেন? এদিন এই সব প্রশ্ন তুলল বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বেনজিরভাবে 65 লক্ষের নাম বাদ গিয়েছে। তা নিয়ে বিতর্কের ঝড় তুলেছে বিরোধী দলগুলি। আদালতে একাধিক রাজনৈতিক দল ও নানা সামাজিক সংগঠনের তরফে এসআইআর প্রত্যাহারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় বিঁধেছেন বিহারের রাজনৈতিক দলগুলিকে। বহু মানুষের নাম বাদ পড়ার মতো গুরুতর বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির উচিত ছিল সক্রিয়ভাবে এগিয়ে এসে মানুষের অভিযোগ জানাতে সাহায্য করা, এমনটাই মনে করেন বিচারপতিরা। বিহারে 6টি সর্বভারতীয় অনুমোদিত এবং 6টি আঞ্চলিক দল রয়েছে। বিচারপতি সূর্যকান্তের এক প্রশ্নের জবাবে কমিশনের আইনজীবী জানান, 12টি দলের মধ্যে আরজেডি ও 2 বাম সহ মোট 3টি রাজনৈতিক দল আদালতে মামলা করেছে। বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা আশ্চর্য হচ্ছি, কমিশনের আধিকারিকরা যখন কাজ করছেন তখন রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি? কেন তারা সেই সময় বিষয়গুলি নিয়ে আবেদন জানায়নি? কমিশনের আইনজীবীর দাবি, আমরা জানিয়েছি, ভুল করে কারো নাম বাদ গেলে তিনি প্রমাণপত্র সহ আবেদন করতে পারেন। এই কাজে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতে পারে ভোটারদের। ইতিমধ্যেই 2,60,000 নতুন ভোটার আবেদন জানিয়েছে। যদি রাজনৈতিক দলগুলো তালিকায় সংশোধন চায় তাহলে 1 সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবে। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, আদালতের নির্দেশ মেনে আধার কার্ড ও ভোটার কার্ড দিয়ে ফর্ম পূরণের পরেও কমিশনের তালিকাভুক্ত 11টি নথি চাওয়া হচ্ছে। বিচারপতি সূর্যকান্ত বলেন, কমিশন যে 11টি নথির কথা বলেছে সেগুলো অথবা আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করতে হবে। এদিন বিচারপতিরা জানিয়েছেন, ভোটারদের তালিকায় নাম তোলানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে সক্রিয় হতে হবে। আগামী 8ই সেপ্টেম্বরে ফের শুনানি। কলকাতা টিভি।